আমি আছি ঢাকা পঙ্গু হসপিটালে। তো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এই রুগীটাকে পঙ্গুতে রেফার করছে ডাক্তাররা, যে পঙ্গুতে চিকিৎসা করার জন্য। কারণ হচ্ছে যে উনার যে রোগ হয়েছে তার জন্য উনাকে পা কেটে ফেলে দিতে হবে, পাটা পচে গেছে। কিন্তু এখন পঙ্গুতে চিকিৎসা তার হবে না। কোথায় নিয়ে যেতে বলতেছে ডাক্তার? হ্যাঁ, ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলতেছে। এখন ওনারা চিকিৎসা করতে পারবে না? না, ওনারা করতে পারবে। আপনারা হৃদরোগে যান, এটা রক্তনালীর সমস্যা, হৃদরোগে যান। হৃদরোগে গেছি, ডাক্তার পাইনি, সারা রাত থাকিয়া এখন আসছি। ডাক্তার দেখাইছি, ডাক্তার পাঠাইছে এই জায়গায়। তো ওখান থেকে পাও কাটিয়ে নিয়ে আসেন, পরে চিকিৎসা করবো। এখন তারা পা কাটবে না? এখন তারা পাও কাটবে না। মানে কি, কেন কাটবে না? কাটবে না কেন? তারা এখানে ভাঙ্গাচোরা চিকিৎসা করে, আমার যেটা বললো আর কি। তো ভাঙ্গাচোরা চিকিৎসা যখন করে তখন তো পায়ের সমস্যা হলে পা তো কাটতে ফালাই দেয়। যদি ভাঙ্গার জন্য পয়সা টুচা যায় তাহলে চিকিৎসা করে, কিন্তু রক্তনালীর কারণে সমস্যা, এটা তারা করে না। তো তারা ঢাকা মেডিকেল নিতে বলছে। আর আউটডোরে দেখানোর পরে যদি কোনো ডাক্তার বলে তাহলে তারা করবো, আনালে করবো না। মানে আউটডোরে কোনো ডাক্তার আপনাদের আমার মনে হয় যে ঢাকা মেডিকেলে নিয়ে যান, ঠিক আছে? ওখানে সব ধরনের চিকিৎসা আছে, ঠিক আছে? আসলে প্রিয় বন্ধুরা, আসলে যেটা হচ্ছে যে এই পা তার কেটে ফেলে দিতে হবে, এটা 100% শিওর। কারণ হচ্ছে যে তার রক্তনালীর সমস্যা, তার কিডনি ডিফল্ট করছে, তার লিভার প্রবলেম, তার লিভার ডিজিজ, এবং তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অকেজ হওয়ার পথে। আর এই পা পচে যেতেছে, দেখেন পলিথিনতে বাইরে রাখছে। এখন তার অর্থের অভাবে কিন্তু তারা চিকিৎসা করতে পারতেছে না। আপনারা কত বছর ধরে এই চিকিৎসাটা করতেছেন, বা এই এই প্রবলেমটা হয়েছে কি হবে? এক বছর ধরে চিকিৎসা করতেছেন? আচ্ছা আচ্ছা, এক বছর ধরে চিকিৎসা করে আপনারা মনে করেন যে এই রোগীকে কেন ভালো করতে পারতেছেন না? আপনাদের সমস্যা কোথায়? সমস্যা কোথায় তো করতারি না, কোনো কাজ হচ্ছে না। বড় ধরনের চিকিৎসা করলে সে না কাম হইতো। অনেক যে ছোট গাড়ি একটু আডুক চিকিৎসা করতেছি, আর ওষুধ খাওয়াইতাছি, টেহার লাগিয়ে ভাবতাছি না। টাকার জন্য সমস্যা? সমস্যা টাকার জন্যই তো সমস্যা। টাকার জন্য, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছে না। টাকার উনি জন্য কি হয় আপনার? স্বামী। স্বামী হয়? উনি কথা বলতে পারে? আপনি কথা বলতে পারেন? অসুস্থ, বেশি কথা বলতে পারে না। কথা বলতে পারতেছে না, মানে দেহ তো অর্ধেকটা অকেজ হয়ে গেছে গা, পছন্দ ধরে ফেলছে অতীতে। দরকার রক্ত নাই শরীর, রক্ত দরকার। তো আপনাদের যেহেতু অর্থের সমস্যা, দেশবাসীর কাছে কিছু বলেন না যে আমাদেরকে কিছু সাহায্য করেন, আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। আমার স্বামীরা বাঁচাইতে চাই, আমরা দেশবাসী, আমরা সাহায্য করি। আপনাদের সাহায্য করার জন্য তো একটা মোবাইল নাম্বার দিতে হবে, একটা বিকাশ নাম্বার বা একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনাদের কাছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে? এদিকে আসেন। উনি কে হয়? উনি কে হয়? এই ফাইলটা নিয়ে আসেন তো দেখি। এই যে দেখেন, ঢাকা পঙ্গু হসপিটালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এখানে রেফার করছে তাকে পঙ্গুতে নিয়ে যাওয়ার জন্য। এখন পঙ্গু ডাক্তাররা তাকে ফিরিয়ে দিচ্ছে, ঢাকা মেডিকেল নেওয়ার জন্য বলতেছে। এখানে ডক্টর, এখানে তার বিভিন্ন ধরনের টেস্টের রিপোর্ট আছে। আচ্ছা যাই হোক, এখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না, চিকিৎসা করাইতে হবে, উনাকে বাঁচাইতে হবে, তাই না? বাঁচাইতে হবে। উনি কি হয়? বাবা হয়। দেখেন, বাবার জন্য এই যে দেখেন ছেলে এবং উনার মা, ঠিক আছে? তো উনার স্ত্রী এখানে আছেন। আচ্ছা আচ্ছা, ভিডিওটা আপনারা শেয়ার করে দেন প্লিজ। ভিডিওটা শেয়ার করে দিলে যে কটা শেয়ার হবে, প্রতি শেয়ারে কিন্তু আমি একটা অর্থ বরাদ্দ করবো। যদি 20,000 শেয়ার হয়, আমি 20,000 টাকা পরিবারে তুলে দেবো, ঠিক আছে? আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, ওনার পেছনে দাঁড়ান, 5 টাকা 10 টাকা দিয়ে দাঁড়ান। আপনাদের একটা নগদ এবং বিকাশ নাম্বার দিয়ে দেন, যাতে অডিয়েন্সরা বা দেশ বিদেশ থেকে যদি কেউ সাহায্য করতে চায়, ওনার চিকিৎসার সাহায্য থেকে পাশে দাঁড়াতে চায়, যাতে টাকাটা আপনাদের কাছে সরাসরি পাঠাতে পারে। আপনারা একটু নাম্বার বলে দিন। নাম্বার 017 63 98 39 51। আবার বলেন। 017 63 98 39 51। আচ্ছা, 017 63 98 39 51 39 51। এটা বিকাশ এবং নগদ। আমি আমার ভিডিও স্ক্রিনে এবং কমেন্টে আমি পিন আপ করে দেবো, ওই নাম্বারে সরাসরি আপনারা কিছু অর্থ সহায়তা করে ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। ওনাকে এখন ঢাকা পঙ্গুতে রাখতেছে না, ওনাকে নিয়ে যেতে হবে ঢাকা মেডিকেলে। তো আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, যাতে আপনারা দ্রুত কিছু সাহায্য তাদের করতে পারেন। হ্যাঁ, আমি সেই ব্যবস্থা করতেছি। তো দোয়া করবেন দেশবাসী, যাতে উনি তাদের সুস্থ হয়ে যায় আপনাদের সাহায্য সহায়তার ভিতরে। তো এখন দেখা যাক, বাকিটা আল্লাহ জানে। অবস্থা খুবই খারাপ, তা পা কেটে ফেলে দিতে হবে, এটা 100% শিওর। তারপর তার বিভিন্ন ধরনের চিকিৎসা শুরু হবে। পা পচে গেছে, এই পা টিকার মতো কোনো অবস্থা নাই। তারপরেও সে বাঁচতে চায়, পা ছাড়া বাঁচতে চায়, পরিবারের জন্য বাঁচতে চায়। তারপরে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।